কোরআনের আলোয় আলোকিত ছোট বড় দুনিয়াদের সকল ভাই বোন, আপনাদের সম্মুখে দেশ স্বাধীনতার কিছু ইতিহাস নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা জানব মুসলিমদের সেই চেপে রাখা ইতিহাস। প্রিয় উপস্থিতি, ভারতের স্বাধীনতা সংগ্রামে ইতিহাসে নাকি মুসলিমদের কোনো অবদান নেই। সে দেশে যে কোনো শ্রেণীর পাঠ্যপুস্তক পড়লে ইহাই বোঝা যায়। আর এই মিথ্যাচারমূলক শিক্ষায় শিক্ষিত হয়ে বহু উগ্রপন্থী হিন্দুই প্রশ্ন তোলে যে মুসলমানদের এদেশে থাকা উচিত নয়, কারণ তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। মূলত এই বিষয়কে সামনে রেখেই আমার আজকের লেখা সত্য ইতিহাস বলছে মুসলিমদের তাজা রক্তে এই ভারত মুক্তি পেয়েছে। জেলখাটা 1 কোটি, মুসলমানদের আত্মবলিদান ও ফাঁসি হওয়া 5 লক্ষ। মুসলমানদের প্রাণের বিনিময়ে আজ ভারত স্বাধীন। সেই চেপে যাওয়া ইতিহাসের মুছে যাওয়া কিছু নাম আগে শেয়ার করলাম। মাওলানা কাসেম সাহেব উত্তরপ্রদেশের দেওবন্ধ মাদ্রাসাকে ব্রিটিশ বিরোধী এক শক্তিশালী কেন্দ্র হিসাবে গড়ে তোলে। মুসলমানদের কি পরিণতি হয়েছিল 1857 সালে, আর তারা কিভাবে তাদের জান মাল আবরু ইজ্জত বিলীন করে দিয়েছিল ভারতের স্বাধীনের জন্য। ইংরেজ শাসকেরা ভালোভাবে জানত ভারতের মুসলমানদের পক্ষ থেকে তাদের জন্য সবসময় বাধা আসবে, যেহেতু 1757 সালে মুসলমানদের কাছ থেকে তারা ক্ষমতা নিয়েছিল, আর মুসলমানেরা সারা জীবন সে পীড়নকে অনুভব করেছে। তাই ইংরেজদের সঙ্গে মূল বিরোধ ছিল কেবল মুসলমানদের সঙ্গতায়। সিপাহী বিদ্রোহের পর মুসলমানদের উপর যে বিভীষিকা নেমে এসেছিল এক করুণ কাহিনী। কেবল 1857 সালে 2 লাখ মুসলমান শাহাদাত বরণ করেছিলেন। তাদের মধ্যে আলেমদের সংখ্যায় ছিল 54,000। খুব পরিকল্পিত এবং নৃশংসভাবে আলেমদের একটা বিরাট অংশকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। কারাবরণ করেন হাজার হাজার মুসলমান। কেবল দিল্লি শহরেই তারা জ্বালিয়ে ভস্মীভূত করে প্রায় 10,000 মাদ্রাসা। ভারতকে এমনভাবে আলেম শূন্য করা হয় 1857 সালের পরে মুসলমানদের জানাজার নামাজ পড়ানোর জন্য লোক পাওয়া যেত না। এডওয়ার্ড টমাস বলেন, শুধু দিল্লিতে 500 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল। সাইফুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রেশমি রুমাল আন্দোলনের পর ষড়যন্ত্র করে সাইফুল হিন্দ এবং তার 4 সহকর্মী সাগরেত হুসাইন আহমদ মাদানি, মাওলানা অজয় কুল, মাওলানা হাকিম সুনারাত হুসাইন, মৌলভী ওয়াহিদ আহমদকে 3.5 বছর মাল্টায় বন্দি করে রাখা হয়। এছাড়াও বহু আলেমকে তারা মাল্টায়, আন্দামানে, সাইপ্রাসে নির্বাসন দেয়। নির্বাসন জীবনে তাদের উপর যে অকথ্য নির্যাতন চালানো হয় তা এক করুণ কাহিনী, এক দীর্ঘ ইতিহাস। লফেটনে জান মাসুজি লিখেছেন, একজন সিপাহী বিদ্রোহের মুখমণ্ডল সঙ্গিনের আঘাতে ক্ষতবিক্ষত করা হয়, তারপর তাকে অল্প আগুনে ভুনা করা হয়। পাশনু ইংরেজরা মুসলমানদের যখন হত্যা করত তখন শুকুরের চর্বির মধ্যে পুড়ে সেলাই করে দিত এবং শুকুরের চর্বি গায়ে মাখিয়ে আগুন জ্বালিয়ে দিত। খাজা হাসান নিজামি লিখেছেন, হাজার হাজার মুসলিম নারী ইংরেজদের পৈশাচিক নির্যাতনের ভয়ে নিজেদের কৃপে নিক্ষেপ করে নিজেরাই আত্মহত্যা করেছে। অনেক পুরুষ তো নিজের স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে। এতক্ষণ ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য আপনাদের সকলকে জাযাকাল্লাহু খাইরা। আল্লাহ